তাহা সারা দুনিয়া ক্ষণস্থায়ী বাসস্থায়ী হইতেও শ্রেষ্ঠ এবং উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে, বিশেষ করে এই উম্মতি মুহাম্মাদীকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন যে তোমরা যদি নিয়ামতকে গণনা করতে চাও, এটাকে গণনা করে শেষ করতে পারবে না। তো বাস্তবিক অর্থেই, সত্যিকার অর্থেই যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে চাই, তবে কখনোই এইটাকে গণনা করে শেষ করা সম্ভব নয়। তো নিয়ামতের মধ্যে অনেক নিয়ামত আছে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, একটা নিয়ামত। আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা মুসলমানদের দেশে এইভাবে আমাদের জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা হাদিস অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাহগুলো এই পার্থিব জীবনে রেখে গেছেন এবং তার দ্বারা আমরা বিভিন্ন বরকত লাভ করছি। তো এগুলো এক একটা নিয়ামত। তো এইভাবে যদি আমরা নিয়ামত যদি গণনা করতে চাই, তবে দেখা যাবে যে সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে সর্ব জায়গায় শুধু নিয়ামত আর নিয়ামত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন খাওয়াচ্ছেন, বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন, পানির ব্যবস্থা করছেন। জীবন ধারণের জন্য যেই সকল উপকরণ বেশি জরুরি, অত্যাবশ্যক, সেই জিনিসগুলো, সেই উপকরণগুলো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য খুব সহজ এবং সস্তা করে দিয়েছেন, বিনামূল্যে বলে করে দিয়েছেন। তো এইভাবে যদি আমরা গণনা করতে চাই যে আসলে প্রকৃত অর্থে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ইহসান করেন, যদ্দরুন মহান আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। তো যাই হোক, এই জন্য বান্দার উচিত নিয়ামতের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। শুকরিয়া যদি আদায় করা হয়, বলে লাভ হবে, মহান আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন, নিয়ামতের মধ্যে বরকত দান করবেন, নিয়ামতের মধ্যে প্রশস্ততা দান করবেন। আর নিয়ামতের যদি শুকরিয়া না আদায় করা হয়, তো মহান আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে বরকত দান করবেন না, এটার মধ্যে সংকীর্ণতা দান করবেন এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্নের সম্মুখীন করা হবে, কাঠগড়ায় দাঁড় করানো হবে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সৌজন্যে, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ উপহার দিয়েছেন, দান করেছেন। মানব জীবনে আল কোরআন আমাদের জন্য বিশেষ একটা উপলক্ষ, নেক অর্জনের উপলক্ষ, জীবন পরিচালনার উপলক্ষ, জীবনকে গড়ার উপলক্ষ, দুনিয়া এবং আখিরাতে কীভাবে সফলতা এবং কামিয়াবি হাসিল করা যায় বলে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কোরআনের মাধ্যমে বিভিন্ন উপদেশ নসিহত করেছেন। এবং এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই ব্যক্তি এই কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী জীবনকে সাজাবে, গোছাবে, জীবনকে কোরআনের উপরেই বাস্তবায়ন রাখবে, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সর্বোপরি কোরআনের পক্ষে থাকবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, তত অনুযায়ী আমল করবে, তো সে অবশ্যই দুনিয়াতে সফল হবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে এবং নাজাত পাবে। তো যাই হোক, আজকে আমরা আধুনিক যুগে আমরা বর্তমানে বসবাস করি। এই যুগটাকে বলা হয় ডিজিটাল যুগ, আধুনিক যুগ, মডার্ন যুগ। তো এই যুগে স্বাভাবিকভাবে মানুষ, বিশেষ করে বর্তমান সময়ে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা বেশি চেষ্টা করি। এমনকি আমাদের পরিবারের যারা অধিকর্তা আছে, অভিভাবক আছে, গার্ডিয়ান আছে, তারাও চায় যে তাদের সন্তানগুলো যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, যেমন ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, ভালো শিক্ষক হয়, ইত্যাদি ইত্যাদি। তো যার কারণে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে মানে কোরআনের শিক্ষা মানে পিছিয়ে আছে।
মানে তুলনামূলকভাবে যদি আমরা হিসাব করি যে কোরআনের শিক্ষা অনেকাংশেই এইটা আমরা কম হতে দেখি। উদ্দেশ্য একটাই যে আমরা আধুনিক যুগে বসবাস করি এবং আমরা এবং আমাদের অভিভাবক আছে যারা, তো তারা মনে করে যে সন্তানদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাদেরকে ভালো চাকরি বাকরি ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি, ডক্টর লাইনে, ইঞ্জিনিয়ার লাইনে, এইভাবে বিভিন্ন লাইন আছে বলে এই লাইনগুলোতে দিয়ে তারা যেন পার্থিব জীবনে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে, তারা যেন তাদের লাইফকে শাইন করতে পারে। এই জন্য আমরা সমাজের মধ্যে এই বিষয়গুলো বেশি হতে দেখি। অপরদিকে কোরআন এমন একটা জিনিস বলে এটা অবশ্যই প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য জানা ফরজ। যদিও আমরা এই বিষয়গুলো খুব বেশি অনুধাবন করি না বা জানার চেষ্টা করি না, আর যদিও জানি মানার চেষ্টা করি না। আল্লাহ রাসূল বলে গেছেন যে তোমাদের প্রত্যেকের উপরে যে মুসলমান হবে, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ততটুকু জানতেই হবে যতটুকু জানলে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানা, রাসূলের সুন্নত অনুযায়ী চলা সহজ হয়, মানে চলা যায়। অর্থাৎ হালালকে হালাল, হারামকে হারাম, এতটুকু যাচাই বাছাই করা যায়। আর এই জন্য যেই জ্ঞান, যে এলেম দরকার, বলে এতটুকু জানতেই হবে। তো প্রত্যেকটা এলেম, প্রত্যেকটা জ্ঞান কিন্তু মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। মানুষের পার্থিব জীবন থেকে শুরু করে আখিরাতের জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবন কীভাবে পরিচালিত হবে বা কীভাবে পরিচালিত করতে হবে, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। যদিও আমাদের বর্তমান সময়ে এই দিক নির্দেশনা বা আল্লাহ তাআলার বিধিবিধান আমাদের কি খুব ভালো লাগে না, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলা এই বিষয়গুলোর মধ্যে কিন্তু সুখ শান্তি আর কামিয়াবি রেখেছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার আগে, এই দুনিয়ার জীবন ত্যাগ করার আগে তিনি সাহাবীদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো বা ধরতে সক্ষম হও, তবে তোমরা কি দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। তারা নাজাত পাবে, তাদের পথগুলো সুগম হবে, খুব সহজ হবে, তাদের পার্থিব জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। তো আল্লাহ রাসূল বলেন, একটা হচ্ছে কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারিম, কোরআন মাজিদ, আর একটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। তো মানব জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান এই দুইটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করা। অন্ততপক্ষে প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজের সন্তানকে আগে কোরআন শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে, কোরআনের জ্ঞান আগে সন্তানের মানে মাথার মধ্যে ঢুকিয়ে তারপরে জেনারেল যে শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক ইত্যাদি ইত্যাদি। আসলে কোনো কিছু তো নিষেধ নয়। আসলে আল্লাহ তাআলার বিধানে বা কোরআন হাদিস অনুযায়ীও যদি একজন মানুষ ডক্টর হয়, কোনো অসুবিধা নেই। যদি তার নিয়ত খালেস থাকে, নিয়তটা যদি সে ঠিক থাকে, সে ডাক্তারির মাধ্যমে যদি মানব সেবা করতে চায়, বলে এটা তার জন্য ইবাদতের একটা সুন্দর উপলক্ষ হবে, ভালো মাধ্যম হবে। তো তদ্রূপভাবে যে কোনো পেশা, যেটা হালাল পেশা, এই পেশা যদি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়, তবে এটার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই খায়ের বরকত রেখেছেন। আসলে সমাজের স্থায়িত্ব রক্ষার জন্য, সমাজের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য প্রত্যেকটা সেক্টরেই লোক প্রয়োজন। ডাক্তারও প্রয়োজন সমাজে, ইঞ্জিনিয়ারও প্রয়োজন, শ্রমিকও প্রয়োজন, শিক্ষকও প্রয়োজন, আবার কোরআন হাদিসের আলেম, বিশেষজ্ঞ, মুয়াজ্জিন, ইমাম সাহেব, খতিব সাহেব, এগুলি প্রয়োজন। তো সবচেয়ে বড় কথা যে মানুষ ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, বিভিন্ন ভালো কর্মচারী হোক, কর্মকর্তা হোক, তাকে সবচেয়ে আগে কোরআনের জ্ঞান অর্থাৎ কোরআনটা আগে জানা উচিত বা জানতেই হবে। এই জন্য আমাদের যারা বাবা মা আছেন, যারা অভিভাবক আছেন, এই বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত। তো যাই হোক, আজকে আমরা ফাদাইলে কোরআন অর্থাৎ কোরআনের যে ফজিলত, কোরআন জানলে কি হবে, কোরআন পড়লে কি হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে কি হবে, বলে এই বিষয়গুলো আমরা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। তো আলোচনার পূর্বে অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মসজিদে নববীর সোফায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনিলেন এবং বলিলেন, তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে সকালবেলা
কুতহান বা আকিক নামক বাজারে যাইয়া কোনো রকম গুনাহ এবং আত্মীয়তার বন্ধ ছিন্ন না করিয়া দুইটি অতি উত্তম উটনি লইয়া আসিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, ইহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মসজিদে গিয়া দুইটি আয়াত পড়া বা দুইটি আয়াত শিক্ষা দেওয়া দুইটি উটনি হইতে এবং তিনটি আয়াত তিনটি উটনি হইতে, এমনইভাবে চারটি আয়াত চারটি উটনি হইতে উত্তম এবং ওইগুলির সমপরিমাণ উট হইতে উত্তম হইবে। তো আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ একটা হাদিস এখানে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি ইহা পছন্দ করে, যে সে তৎকালীন সময় ওখানে দুইটা বড় বাজারের নাম ছিল, তো একটা হলো বুতহান এবং একটা হচ্ছে আকিক নামক বাজার। অর্থাৎ ওই যুগে এই দুইটা বাজার খুবই প্রসিদ্ধ ছিল এবং বড় ছিল, এখানে সমাগম বেশি হতো এবং বেচাকেনা বিক্রি বেশি হতো। তো যাই হোক, তো এই দুইটা বাজারের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে কেউ যদি চায় এই দুইটা বাজারে গিয়ে কোনো প্রকার গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়াই দুইটি অতি উত্তম উটনি লইয়া আসিবে, তো সে এই হাদিসেই বলা হয়েছে যে এই দুইটি উটনির চেয়ে উত্তম হবে যে কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত শিক্ষা দেয় অথবা শিক্ষা গ্রহণ করে, অথবা তিনটি আয়াত শিক্ষা দেয় অথবা শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ যে কয়টা আয়াত শিক্ষা দেবে অথবা শিক্ষা গ্রহণ করবে, তো সেই কয়েকটা উটনি হইতে উত্তম হবে বা উত্তম সব মহান আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তো সুফার মসজিদে নববীর একটি বিশেষ চালাঘরের নাম। সুফা হচ্ছে মসজিদে নববীর একটি বিশেষ চালাঘরের নাম, যাহা গরিব মুহাজিরগণের বসিবার স্থান ছিল। সুফা হচ্ছে মসজিদে নববীর একটি বিশেষ চালাঘরের নাম, অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় সুফা একটা জায়গার নাম, যেটা মসজিদে নববীর বিশেষ একটা জায়গা ছিল, যেখানে গরিব মুহাজিরগণের বসিবার স্থান ছিল। আসহাবে সুফার সংখ্যা বিভিন্ন সময়ে কম বেশি হইতে থাকিত। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি 101 জনের নাম উল্লেখ করিয়াছেন এবং তাহাদের নামের উপর একটি আলাদা কিতাব লিখিয়াছেন। আর বুথান এবং আকিক মদিনা তাইয়্যিবার নিকটবর্তী দুইটি জায়গার নাম, যেখানে উটের বাজার বসিত। আরবদের নিকট উট অত্যন্ত প্রিয় বস্তু ছিল, বিশেষত উচ্চ কোচ বিশিষ্ট উট খুবই প্রিয় ছিল। কোনো রকম গুনাহ ছাড়া কথাটির অর্থ হইল বিনা পরিশ্রমে কোনো বস্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা কারো নিকট হইতে ছিনতাই করিয়া লওয়া হয়, অথবা ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে কোনো আত্মীয় স্বজনের মাল আত্মসাৎ করা হয়, নতুবা কাহারও মাল চুরি করিয়া লওয়া হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলির পন্থা বাদ দিয়া বলিয়াছেন যে সম্পূর্ণ বিনা পরিশ্রমে এবং কোনরূপ অন্যায় ব্যতীত উট হাসিল করা যত পছন্দনীয়, উহার চেয়েও বেশি পছন্দনীয় এবং উত্তম হইল কয়েকটি আয়াত হাসিল করিয়া নেওয়া। উহা একটি বাস্তব সত্য যে দুই একটি উট তো দূরের কথা, কেউ সমগ্র দুনিয়ার বাদশাহী পাইলেই বা কি যায় আসে, বাদশাহীও যদি কেউ পাইয়া যায় তবে তাতেই বাকি, আজ না হয় কাল মৃত্যু উহা হইতে জোরপূর্বক পৃথক করিয়া দিবে, কিন্তু একটি আয়াতের সব চিরকাল তাহার সঙ্গী হইয়া থাকিবে। কাহাকেও আপনি একটি টাকা দান করিলে সে কত আনন্দিত হইবে, পক্ষান্তরে তাহার নিকট 1000 টাকা রাখিয়া যদি বলেন যে এইগুলি তোমার নিকট রাখো, একটু পরেই আমি আসিয়া নিয়ে যাইব, ইহাতে সে বিন্দু মাত্র আনন্দিত হইবে না, কারণ ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার কোনো লাভ নাই। প্রকৃতপক্ষে এই হাদিস শরীফে স্থায়ী এবং অস্থায়ী বস্তুর পরস্পর তুলনার দ্বারা সতর্ক করিয়া দেওয়া উদ্দেশ্য, মানুষ যেন নিজের চালচলন এবং কার্যকর্মের উপর গভীরভাবে চিন্তা করিয়া দেখে যে আমি কি ক্ষণস্থায়ী বস্তুর জন্য মূল্যবান জীবন ধ্বংস করিতেছি, নাকি স্থায়ী বস্তুর জন্য, আর আফসোস ওই সময়ের উপর যাহার দ্বারা চিরস্থায়ী বিপদ কামাই করিতেছি। আর উভয় সমপরিমাণ উট হইতে উত্তম। হাদিসে এই শেষ বাক্যটির 3টি অর্থ হইতে পারে। 1, 4 সংখ্যা পর্যন্ত বিস্তারিত বলিয়া দিয়েছেন এবং 4-এর উপরের সংখ্যাগুলোকে সংক্ষেপে বলিয়া দিয়েছেন যে যে ব্যক্তি যত আয়াত পড়িবে উহা তত সংখ্যক উটের চেয়ে উত্তম হইবে। এই ব্যাখ্যা অনুসারে উট বলিতে উট ও উটনি উভয়কে বোঝানো হইয়াছে এবং 4-এর অধিক সংখ্যার সম্পর্কে বলা হইয়াছে, কেননা 4 পর্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। 2, পূর্ব উল্লেখিত সংখ্যাই বলা হইয়াছে, অর্থাৎ রুচির তারতম্যের কারণে কেহ উটনি পছন্দ করে, আবার কেহ উট পছন্দ করে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের মধ্যে ইহা বলিয়া দিলেন যে প্রতিটি আয়াত যেমন একটি উটনি হইতে উত্তম, তেমনি যদি কেউ উট পছন্দ করে
তবে একটি আয়াত একটি উট হইতে উত্তম হইবে। 3, পূর্ব উল্লেখিত সংখ্যায় বর্ণনা করা হইয়াছে তার অধিক সংখ্যা সম্পর্কে নয়, তবে দ্বিতীয় অর্থে যে ব্যাখ্যা করা হইয়াছে যে একটি উটনি অথবা একটি উট হইতে উত্তম, এরূপ নয়, বরং সমষ্টি বোঝানো উদ্দেশ্য, অর্থাৎ একটি আয়াত একটি উট ও উটনি উভয়ের সমষ্টি হইতে উত্তম। এই রূপে প্রতিটি আয়াত নিজের সংখ্যা অনুযায়ী উট এবং উটনি উভয়ের সমষ্টি হইতে উত্তম। ইহাতে প্রতি আয়াতের মোকাবেলা যেন এক জোড়া সহিত করা হইল। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই অর্থকেই সমর্থন করিয়াছেন, অর্থাৎ এই কিতাব যে লিখেছেন তার পিতার কথা এখানে উল্লেখ করা হয়েছে, কারণ ইহাতে অধিক ফজিলত বোঝা যায়। যদিও ইহার অর্থ এই নয় যে একটি বা দুইটি উট একটি আয়াতের সওয়াবের সমতুল্য হইতে পারে। মূলত এইগুলি শুধুমাত্র উদাহরণস্বরূপ বলা হইয়াছে। আমি আগেই লিখিয়েছি যে এক আয়াতের সওয়াব যাহা চিরস্থায়ী এবং চিরকাল বাকি থাকিবে, তাহা সারা দুনিয়া ক্ষণস্থায়ী বার্ষিক হইতেও শ্রেষ্ঠ এবং উত্তম। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখিয়াছেন, জনৈক বুজুর্গের কয়েকজন ব্যবসায়ী বন্ধু তাহার নিকট দরখাস্ত করিল যে জাহাজ হইতে নামিয়া আপনি জিদ্দায় অবস্থান করিলে আপনার বরকত আমাদের ব্যবসায় লাভ হইবে। তাদের উদ্দেশ্য ছিল ব্যবসার লভ্য অংশ দ্বারা উক্ত বুজুর্গের কয়েকজন খাদেমকে কিছু ফায়দা পৌঁছানো। প্রথমত বুজুর্গ ইহাতে অসম্মতি জানান, কিন্তু তাহারা অধিক ফিরাফিরি করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসার মালের সর্বাধিক কি পরিমাণ লাভ হয়? তারা বলিল, উহা বিভিন্ন রকম হইয়া থাকে, বেশির চেয়ে বেশি দ্বিগুণ হইয়া যায়। বুজুর্গ বলিলেন, এই সামান্য লাভের জন্য তোমরা এত কষ্ট করিয়া থাকো? এই নগণ্য জিনিসের জন্য আমার হরম শরীফে নামাজ কিভাবে ছাড়িয়া দিব, যেখানে একের বদলে 1,00,000 সওয়াব পাওয়া যায়? বাস্তবিকই মুসলমানদের চিন্তা করিয়া দেখিবার বিষয়, তারা সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য কত বড় দিনই স্বার্থ ত্যাগ করিয়া দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কোরআনের এক একটা আয়াতের যে কি লাভ, কি মর্যাদা, কি ফজিলত, কি মূল্য, এই বিষয়টাই আসলে তুলে ধরেছেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন দিনের পথে আসতে পারি, হেদায়েতের পথে আসতে পারি, কোরআনের পথে আসতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।